পার্সেল এসেছে, তার মানেই তো আনন্দ। আর সেই পার্সেলে যদি নিজের পছন্দ মতো ড্রেস পাওয়া যায় তাহলে কেমন? তাহলে তার খুশি ঠিক ঠিকানা থাকে না। লাস্ট নাইট যখন এই পার্সেলটা আমি হাতে পেলাম, জামাটা তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তার সাথে সাথে মনে পড়ে গেল অনেক দিন ধরে জামা কাপড়ও গোছানো হয়নি, আর সেটা কালকের মধ্যে গুছোতেই হবে। তাই নেক্সট ডে আর দেরি না করে স্কুল থেকে ফেরার পরই আমি একদম শুরু হয়ে গেছিলাম সব জামা কাপড় আজকে গুছিয়েই ফেলবো এই প্রমিস করে। তবে কি আমি খুব পারফেক্ট? মোটেও না, আমি একেবারেই পারফেক্ট না, আমি পারফেক্ট হতেও চাই না। জাস্ট একটুখানি অ্যারেঞ্জমেন্ট, একটুখানি প্রপারলি জিনিসপত্র রাখা, ঠিকঠাকভাবে রাখা, দেখতে যাতে একটু ভালো লাগে, আর সময় মতো যাতে জিনিসগুলো খুঁজে পাওয়া যায়, এইটুকুই আমার ডেস্টিনেশন, এইটুকুই আমার উদ্দেশ্য। আচ্ছা, কারা কারা এখনও আনলা ইউজ করে বলো তো? আমি তো এখনও করি, কারণ এটা অনেকটা সুবিধা হয়। সব জামাকাপড় যদি লক করা থাকে, সব জামাকাপড় যদি ওয়ার্ড্রোবে থাকে বা আলমারিতে থাকে, সেটা বের করে পড়তে যতক্ষণ না সময় লাগে, আনলার থেকে টুক করে নিয়ে পড়তে অনেক ইজি হয়। তাই রেগুলার বেসিসে যেগুলো যেগুলো দরকার রেগুলার বেসিসে পড়ি। এই কোথাও আশেপাশে যাওয়া, এই টুকটাক বাজারে যাওয়া, এগুলোর জন্য যে জামাকাপড়গুলো দরকার সেগুলো আনলাই রাখাটাই আমার মনে হয় বেশি ইজি। কিন্তু ইজি হলেও জামা কাপড়গুলো একেবারে এক্সপোজ হয়ে থাকে, এটাও একটা বড় ব্যাপার। বাট ফিকার নট, অত চিন্তা করার দরকার নেই। আনলা গোছানো হয়ে যাওয়ার পর এবার এই ছোট্ট স্পেসটা যেখানে সুদীপে জামা কাপড় রাখা হয় স্পেশালি, সেটাকেও একটু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে নেবো, এই আর কি। আর এই যে কিছু ওয়েস্টেড জামা কাপড়ও বেরোলো। আজকে চারিদিকে দারুণ একটা সানলাইট, বেশ ফ্রেশ একটা এনভায়রনমেন্ট লাগছিল। আমার সব ওয়ার্ক ইজ ডান, তাই আমি একটু ল্যাদ খেতে ব্যালকনিতে এলাম। এখন আমি চলে যাব ফ্রেশ হতে। আর এদিকে আমাদের বাড়ির অবস্থা একেবারে নাজেহাল, চারিদিকে ভাঙা ভাঙি চলছে, কাজ করা চলছে। তো সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা।